মসজিদের মুসল্লিরা সব কোথায়? আরে আওয়াজ কোথা থেকে আসছে? মসজিদের ভিতরেই তো মনে হচ্ছে। যাই গিয়ে দেখে আসি। ডেকে নিয়ে আসো। কই কে কান্না করছে? মসজিদের আরে মুসল্লিদেরকে ডেকে নিয়ে মসজিদের আসো। ভিতর তো কেউ নাই। ভূত নাকি? তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। ভাই ভাই তাড়াতাড়ি এদিকে আসেন। ওই পাশে মসজিদ কান্নাকাটি করছে। কি বলছিস? এ চল তো চল তো চল তো। হ্যাঁ চলেন। ভাই 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 আমার সাথে একটু চলেন তো। আরে কোথায় যাব? মসজিদ অনেক কান্নাকাটি করছে। কি বলছিস? চল তো চল তো। আরে সত্যি তো মসজিদ কাঁদছে। উড়ালা তাই তো। এই দাঁড়া দাঁড়া যাস নে দাঁড়া, ইমাম সাহেবের ডেকে কথা কয়ে নে। ইমাম সাহেব, ইমাম সাহেব। কি হয়েছে? আপনারা এখানে এত মানুষ কেন? মসজিদে তো ভয়ঙ্কর ভাবে কাঁদছে কেন? কি বলেন? একটু ভালো করে শোনেন। আমি বুঝতে পেরেছি কেন এমন হচ্ছে। এমন কেন হচ্ছে? রমজান মাস চলে গেছে 2 সপ্তাহ হয়নি, কিন্তু আমাদের এলাকার মুসল্লিরা মসজিদে আসা বন্ধ করে দিয়েছে। আর মুসল্লির সাথে রমজান মাসে মসজিদের একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয়। এদিকে ঈদ না শেষ হতেই মুসল্লিরা সবাই হারিয়ে গিয়েছে, কেউ আর মসজিদে আসছে না। এজন্য মসজিদ কষ্ট পাচ্ছে। আপনারা মসজিদকে ভুলে গেলেও মসজিদ আপনাদেরকে ভুলেনি। হ্যাঁ ইমাম সাহেব, সত্যি আমরা মসজিদকে ভুলে গিয়েছি। হ্যাঁ ইমাম সাহেব, আমি এবার 30টা রোজা রেখেছি, কিন্তু রোজা চলে যাওয়ার সাথে সাথে আমি শয়তানের ফাঁদে পড়ে গিয়েছি। হ্যাঁ ভাই আমাদের উচিত রমজান মাসটা চলে গেলেও মসজিদের সাথে সম্পর্ক ঠিক রাখা আর নামাজ আদায় করা। আচ্ছা আজান হয়ে গেছে, আপনারা সবাই আসেন নামাজ পড়ে যান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করে দিন।